বৌমা, সকালের নাস্তা হলো মা? হ্যাঁ মা, এই তো রুটি বানিয়েছি। কি? রুটি? রুটি তো আমি পছন্দ করি না, তুমি এটা জানো না? যাও, তাড়াতাড়ি গিয়ে আমাকে পরোটা বানিয়ে দাও, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে ছোট বোন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। দাঁড়াও বৌমা, তুমি এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থেকো, পরোটা বানাতে যাইতে হবে না তোমাকে। আর শোন, তোকে বলছি, তুই চুপচাপ রুটি খেয়ে কলেজে চলে যা, আজকে পরোটা হবে না। কেন মা, আমার কি কোনোই স্বাধীনতা নেই এই বাড়িতে? ভাবি, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি পরোটা বানিয়ে নিয়ে এসো, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি আমি। দাঁড়াও বৌমা, তোমাকে আমি চুপচাপ এখানে দাঁড়াইতে বললাম না? তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোন মা, সারাদিন তো তোর ভাবি অনেক কাজ করে, তুই তো সেটা জানিস আর নিজের চোখেও তো দেখিস। এরপরেও তুই এক কাজ বারবার করাস কেন বলতো? তুই তো কলেজে পড়িস মা, যথেষ্ট বড় হয়েছিস, আর তোর একটু হলেও তো বুদ্ধি আছে। তোর ভাবি এই সংসারের সব কাজ নিজ হাতেই সামলায়, তবুও সে কোনো রকম অভিযোগ করে না। কিন্তু এরপরেও তুই বারবার এক কাজ তাকে দিয়ে করাস কেন বলে তো? তোর যদি পরোটা এতটাই খেতে মন চাচ্ছিল, তুই তাকে আগেই বলতি, সে তাহলে সবার জন্যেই একসাথে পরোটা বানাতো, রুটি বানাতো না। কিন্তু এখন তুই এসে বলছিস পরোটা বানাতে, কেন এমন করিস? শোন মা, তোরও তো একদিন বিয়ে হবে, তখন যদি তোর সাথে এমন ঘটনা ঘটে, তখন তোর কেমন লাগবে বলে তো? শোন, একটা কথা মনে রাখিস, কারোর সাথে অন্যায় করলে সেই অন্যায়টা নিজের সাথেও ঘটে, শুধু সেটা একটু সময় সাপেক্ষ, কিছুদিন আগে আর কিছুদিন পরে, এটাই। তাই কারোর সাথে অন্যায় করার আগে দুইবার ভাবিস মা। সরি মা, ভুল হয়ে গেছে। সরি আমাকে নয়, সরি তোর ভাবিকে বল, কারণ তুই তার সাথে অন্যায় করেছিস। ভাবি, আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে ছোট বোন, আমার কাছে ক্ষমা চাইতে হবে না তোমাকে। আচ্ছা ঠিক আছে ভাবি, যাও তাড়াতাড়ি রুটি রেডি করো, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা মা, আমি যাই, খাবার রেডি করছি, আপনারা সবাই খেতে আসেন। ঠিক আছে বৌমা, যাও রেডি করো, আমি আসতেছি। যদি প্রত্যেক পরিবারেই এভাবে শাশুড়িরা বৌমার কষ্ট বুঝতো, তাহলে হয়তো ননদেরা সাহস পাইতো না তাদের ভাবিকে এতটা কষ্ট দিতে।